নমস্কার সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি যখন ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটার শুরুতে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোকিল ডাকছে। আগের ব্লগে সকালবেলা থেকে দুপুরবেলা ওই টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করেছি। এরপরে কিন্তু যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটা রান্না করে নিয়েছি। এরপরে কিন্তু স্যালাড কেটে নিয়ে এখন বসে পড়েছি খেতে। তো চলো এখন সোজা দেখা হবে সন্ধেবেলা। কেমন আছো সবাই? আশা করছি সবাই। এখন হচ্ছে তোমার সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এক গ্লাস হচ্ছে তোমার দুধ খেলাম আর বিস্কিট কটা খেয়েছি, চা এখন আর খাচ্ছি না। তো তারপরে হচ্ছে রুটিটা হচ্ছে মানে আটাটা মাখিয়ে এই যে এখানে রেখে দিচ্ছি। হচ্ছে আটাটা হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র ওর জন্য। আমি খাবো না, তার কারণ হচ্ছে দেখাচ্ছি তারা আমি কোথায় যাব। আমাদের এই রুমে জানলা থেকে দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটাই হচ্ছে তোমার আজকে সকালবেলা ওদের ঘরে হচ্ছে তোমার মানে দুজন এসছিল তো ডেকে গেছে, আজকে রাতে হচ্ছে নেমন্তন্ন করে গেছে যাওয়ার জন্য। এটাই হচ্ছে আজকে সকালবেলা ডেকে গেছে, তো ও তো যাবে না স্বাভাবিক, ও যেহেতু খিচুড়ি টিচুড়ি এসব মানে অতটাও পছন্দ করে না, তো খেতে কোথাও যেতে চায় না, তো তার জন্যই হচ্ছে আমি যাব আর নিচে ভাবি ওরা যাবে। এগুলোই কটা করবো। আর এখন বাজে কটা জানো? এখন বাজে তোমার 7:05। ও বেল শরবত খেয়ে একটুখানি মার্কেটে গেছে। আমাদের যে ছোট একটা আয়না ছিল সেই আয়নাটা না ভেঙে গেছে, আমরা ওখানে নিয়ে গেছিলাম দাদুদের বাড়ি। ওখান থেকে হচ্ছে তোমার আসার সময় রাস্তাতেই মানে ট্রলি ব্যাগের মধ্যে ছিল, তো ওখান থেকে ভাড়ে কী বলতো ভেঙে গেছে, তো তার জন্যই হচ্ছে আয়না একটা আনতে গেছে, ওই ধূপ প্যাকেট এইগুলো টুকটাক যে ঘরের জিনিসগুলো সেগুলো আনতে গেছে। এখন হচ্ছে আমি রুটিটা করব, তো তারপরে হচ্ছে বেরিয়ে যাব ওখানে কি করছি না করছি যতটুকুনি। আর ওদের বাড়িতে কোনোদিনও আজ পর্যন্ত যদিও বা যাইনি, প্রথমবার যাব। তো আমাদের রুমের একদমই দেখতে পেলে একদম কাছে মানে দেখা যাচ্ছে। কাল থেকেই হচ্ছে কীর্তন হচ্ছিল, কাল থেকে আজকে দুপুর পর্যন্ত। তো যেতে হলে আমাদেরকে ঘুরে ঘুরে মানে 10টা বিল্ডিং পের করে তারপর যেতে হবে, মানে 10টা বিল্ডিং পরে হচ্ছে তোমার ওদের বাড়িটা আর কি। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। এখন কিন্তু বাজে হচ্ছে তোমার 8:15, তো আমি নিচে চলে এসেছি আর সঙ্গে কিন্তু ভাবি ওরা, তারপরে হচ্ছে তোমার রেশব মিঠি এরাও কিন্তু যাবে। ও যেহেতু যাবে না আর ভাইয়া ওও কিন্তু মানে ভাইয়া ওরাও পছন্দ করে না যাওয়া। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ হাতের কাছে যেই শাড়িটা ছিল সেইটাই হচ্ছে পরে নিয়েছি, এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর সাজগোজ সেরকম কোনো কিছুই করিনি, জাস্ট বিনুনিটা করেছি ওরকমটাই। এখন কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পেছনে হলেও মানে রুমের পেছনে হলেও বাড়িটা, তবে ঘুরে আসতে এই 7 মিনিট মতন সময় লাগে। তো তার মানে বুঝতে পারছো 7 মিনিট নয়, সরি 3 মিনিট 4 মিনিট এরকম সময় লাগে। তো এদের বাড়িটা হচ্ছে কি জানো তো 5 তলা, তো পুরো একদম নিচ থেকে একদম 5 তলাতে যাবো, কারণ ওপরেই অনুষ্ঠান হচ্ছে, আমরা তো উঠেই যাচ্ছি এরকমটাই ব্যাপার। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের রুমটা। দাঁড়াও তোমাদের দাদাভাইকে যখন হচ্ছে আমি ডাকবো তখন দেখতে পাবে। তো ওকে হচ্ছে এখন মানে ডাকবো না, তো এখন হচ্ছে আমি একদম ওপরে যাই তারপরে। আর এদের বাড়িতে কোনোদিনই আমরা আসিনি, এই প্রথমবার। আমি কোথাও বেরোই না, আমার না রুমের সামনে কারোর বাড়িতে যাই না আশেপাশে কারোর বাড়িতে যাই। ওই হচ্ছে তোমার নেমন্তন্ন পড়েছে এই তার জন্যই এসছি, না হলে কিন্তু আমি কোথাও বেরোই না, আমার ভালো লাগে না। ওরা অনেকেই ডাকে যে একটু আসবে গল্প করবে, সত্যি কথা বলতে ওই মহিলা মহলে গল্প করা মানে শুধু তার হচ্ছে তোমার কথাবার্তা বলা, যেটা আমার একদমই ভালো লাগে না। ওই তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে খুঁটিনাটি সমস্ত কিছু, তুমি এক বলবে আরেক পাড়ার সবাইকে বলবে, এই নিয়ে নানানবিধ কথা, আমার তো একদমই ভালো লাগে না। তো প্রথমে আমরা বিশ্বাস করবো না, এখানে যখন আসি আমার হাজব্যান্ড ওয়াইফ, এখানে কিছুজন মানুষ ভেবেছিল যে হয়তো আমরা পালিয়ে মানে বিয়ে করেছি, পালিয়ে বিয়ে করে এখানে হচ্ছে তোমার আছি। তো এই কথাটা যখন আমাকে ডাইরেক্ট একজন দুজন আমাকে বলেছিল যে তোমরা কত মাস হলো তোমাদের বিয়ে, পালিয়ে যে এসছো, তো আমি বললাম পালিয়ে এসছি। এই কথাটা শুনে আমার প্রথমত প্রচণ্ড হাসি পেয়েছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যেহেতু আমাদের সঙ্গে কেউ থাকে না, তো স্বাভাবিক, এটা নতুন নয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজন আছি, এটা যে মানে কি বলবো, এটা একটা নতুন কথাও নয়, কিন্তু এখানকার মানুষ কিছুজন ভেবেছিল। তো আমাকে প্রথমে ডাইরেক্ট জিজ্ঞেস করেছিল, আমি ডাইরেক্টই উত্তর দিয়েছি আমি কোনো পালিয়ে বিয়ে করিনি, আমাদের 3টে বছর বিয়ে হয়েছে, মানে তখন তো 2 বছর বিয়ে হয়েছে। আমি এটাই বলেছিলাম আমাদের 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর বিয়ে করার পরে এখন হচ্ছে ওর কাজের সূত্রে এখানে যেহেতু ওর পড়েছে, তো সেই জন্যই এসছি। তো বলার আগে অন্তত ভেবে বলবে, তো এইভাবে ডাইরেক্ট বলেছিলাম। তখন বললো যে আমরা এখানে সবাই জানি যে পালিয়ে বিয়ে করেছো, আমরা তোমাদের জানার উপরে তো আমার কোনো কিছু নির্ভর করে না। তারপরে এখানে হচ্ছে ভাবিদেরকেও জিজ্ঞেস করেছিল মানে সত্যি কি না, মানে মানুষ কত প্রকারের হয় ভাবলে। আমাকে কালকে হয়তো কিছুজন কমেন্ট করেছে মানে পরশু দিনের ভিডিওটাতে, তো
এতে আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু দেখো সামনে এরা তো আমাকে চেনে না জানে না, তবুও কিন্তু জাজ করে নিয়েছে। এইগুলো না ভীষণ ভাবলে অবাক লাগে। তো যাই হোক, তারপরে এইভাবে বলতো যে কি কাজ করে না করে, তো তারপরে শোনার পরে একদম চোখ তো একদম উপরে উঠে গেছে, কারণ ওকে দেখলে না মনে হয় না, একদম সিম্পল সাদাসিধে ওই রকমটাই, খুব একটা বেশি ওর হাইফাই কোনো কিছু নয়, ও নর্মাল সাদাসিধে সিম্পল, খুব চুপচাপ থাকে বলে তার জন্য তো মানুষ সবেতেই হচ্ছে তোমাকে জাজ করবে। তো যাই হোক, এখানে দেখো ওকে আমি কল করেছিলাম, বললাম যে ও যেহেতু এখন খেলা চলছে, তো খেলা দেখছিল, আমি বললাম তুমি জানলাটা খোলো, আমি তোমাকে দেখতে পাচ্ছ। তখন ও ওখানে হচ্ছে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম চোখ হচ্ছে তোমার এইভাবে করছিল, নাচাচ্ছিল, আর ওর সঙ্গে একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আবার ওপরে চলে আসি, এখন কিন্তু ওই শান্তির জল দেওয়া হচ্ছে তার জন্য। আর এরা কিন্তু বলে রাখি, এরা কিন্তু পুরো বেঙ্গলি, তবে ওরা বাঙালি হলে তবে ওরা কিন্তু মানে একদম বৈষ্ণব যাকে বলে আর কি। হয়তো ভাবলেও অবাক হবে, যখন 6:30 বাজে ঠিক টাইমে এদের বাড়িতে কিন্তু পুজো হয়ে যায়, নিত্যদিনে যে প্রতিদিনে যে পুজোটা হয়, সেই পুজোটা 6:30টার সময় সকালবেলা হয়। মানে আমি প্রথম যখন ভাবি যে এত সকাল সকাল কে ঘুম থেকে উঠে পুজো করে, এদের বাড়িতে হচ্ছে কোনো হিন্দি গান বলো কোনো কিছুই বাজে না, যেহেতু এখানে হচ্ছে তোমার ওই মানে কাকিমাটা বলেছিল, ওই কাকিমা জেঠিমা এরকমটাই বলছিলাম, যেহেতু আমার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলছিল, আর আমি যে এখানে নতুন এসছি বা আমি রেন্টারে, তো সেভাবে কেউ হচ্ছে আমার সঙ্গে সেরকম কিন্তু যে খারাপ ব্যবহার বা আমার সঙ্গে কথা বলেনি এরকমটা নয়। যেহেতু বাঙালি দেখবে একটা বাইরে থাকলে না, বাঙালি একটা মানে দেখলে একটা আলাদাই একটা মানে আনন্দ, যে বাহ উনি হচ্ছে বাঙালি, তো একটা আলাদাই আকর্ষণ থাকে। তো যাই হোক, এখানে কিন্তু খেতে বসে পড়েছি। তবে সত্যি কথা বলতে আমাদের বাঙালির মতন খিচুড়ি কিন্তু এদের এখানে হয় না। এদের এখানে কেমন হয় জানো, ওই পালং শাক, তারপরে সব শাক টাক দিয়ে মানে একটু অন্যরকম কোনো খিচুড়িতে মিষ্টি থাকবে না, কুমড়ো এটা সেটা, মানে অতটাও ওরকম নয়। আর এখানে যে এই যে খিচুড়িটা এখন বানিয়েছে, এটা কিন্তু কি বলতো, শুধুমাত্র চাল আর ডাল দিয়ে, আর হচ্ছে তোমার একটুখানি নারকেল কোড়া আছে, আর সঙ্গে কোনো কিছুই নেই, একদম প্লেন, কোনো মিষ্টি নেই, কোনো কিছুই নেই। তো একদম হচ্ছে 5তলার ছাদের ওপরটা, মানে 6তলাতে আমরা এখন খেতে বসছি। ওপরে ভিউটা তো জাস্ট অসাধারণ, তবে লাইটটা অতটা মানে 2-3টে মতো লাইট ছিল, আমি একদম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, ভালো লাগছিল। তারপর সঙ্গে ছিল হচ্ছে তোমার প্রসাদ, আর ছিল হচ্ছে তোমার আম চাটনি।